পার্থক্য রয়েছে? হ্যাঁ তুমি বলো কি পার্থক্য রয়েছে? সবজি খোসাগুলো মাটির সাথে পচে মিশে যায়, কিন্তু প্লাস্টিকের বোতল দীর্ঘদিন পরে থাকলেও কখনোই মিশে না। বাহ, খুব সুন্দর বলছো। এর কারণ হলো প্লাস্টিক হচ্ছে আমাদের জৈব অভঙ্গুর পদার্থ, কারণ প্লাস্টিক আমাদের মাটির সাথে মিশে না। আর শাকসবজির খোসা বা আনাজের খোসা আমাদের দ্রুত তাড়াতাড়ি মাটির সাথে মিশে যায়, তাই জৈব অভঙ্গুর পদার্থ বলা হয়। আচ্ছা তাহলে এই যে মৃত্তিকা দূষণ হয়, এই মৃত্তিকা দূষণের ফলে আমাদের কি কি সমস্যা বলতে পারবে? হ্যাঁ তুমি একটা বলো সমস্যা। আমাদের চাষবাস করতে অসুবিধা হয় যদি মৃত্তিকা দূষণ হয়। আচ্ছা, চাষবাস করতে অসুবিধা হয়। আচ্ছা তুমি একটা বলো আমাদের মৃত্তিকা দূষণের ফলে সমস্যা। মাটিতে বসবাসকারী বিভিন্ন অনুজীব এবং কেঁচো এরা মারা যায়, যারা আমাদের মাটিকে উর্বর করে। বাহ, খুব সুন্দর বলেছো, বসো। আচ্ছা এই যে মৃত্তিকা দূষণ তো আমরা কম বেশি সবাই জানলাম যে মৃত্তিকা দূষণ কি কারণে হয়। এরপরে বলতে পারবো তোমরা যে মৃত্তিকা দূষণ রোধের উপায়গুলি কি কি? হ্যাঁ তুমি একটা বলো। বাহ, খুব সুন্দর বলেছো, ঠিক আছে বসো। আচ্ছা তুমি একটা বলো মৃত্তিকা দূষণ রোধের উপায়। প্লাস্টিক মাটিতে ফেলা যাবে না। আচ্ছা বসো। অমিতি তুমি মৃত্তিকা দূষণ রোধের একটা উপায় বলো তো। যে কলকারখানার যে বিষাক্ত দূষিত জল সেটা পরিশোধন করে মাটিতে নির্গত করা উচিত। খুব ভালো বলেছো। রোধের উপায় মৃত্তিকা প্রতিরোধের জন্য ভালোভাবে পড়ে থাকা প্লাস্টিকের বর্জ্য পদার্থগুলো ভালো জায়গায় মাটিতে না ফেলে ডাস্টবিনে থাকতে হবে। আচ্ছা বাহ, খুব সুন্দর বলেছো। ঠিক আছে তাহলে আজকের পাঠ এই পর্যন্ত, অন্য একটি পাঠ নিয়ে আলোচনা।